হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি। রোজার মাঝপথে ইচ্ছা হয় নতুন কিছু খাবার খেতে, তাই আমি নিয়ে এসেছি এই রেসিপিটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই রেসিপিটি হলো বৌয়া ভাত। অনেকে আবার একে বউ ভাতও বলে, আবার কেউ কেউ খুদি ভাতও বলে। যে যাই বলুক না কেন, এটার নাম যেমন অনেক, রান্নার স্টাইলও অনেক। আজ আমি আমার অভিজ্ঞতাটি শেয়ার করব, আমার কিচেনে কেমন করে আমি রান্না করে খাই। আসুন ঝটপট আমরা বৌয়া ভাতটি রান্না করি। আশা করি এই রোজায় আপনারাও এনজয় করতে পারবেন, আর আপনাদের মুখের টেস্টও অনেকটা চেঞ্জ করে আনবে। প্যানে তেল গরম করে প্রথমেই অ্যাড করে দিব 2 স্টিক অফ সিনামন, 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ ও 2টি বে লিফ, 2টি তেজপাতা। আসলে এই বউ ভাত বা খুদি যেটাই বলি, অনেকটা পোলাও রান্নার মতনই। এখন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সাথেই এখন অ্যাড করব 1.5 চপড অনিয়ন। মিডিয়াম সাইজের অনিয়ন নিয়েছি আমি, বড় নিলে একটি যথেষ্ট। অনিয়নটি খুবই ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। অনিয়নটি যত ব্রাউন হবে ও যত কালারফুল হবে, আমাদের যে বৌয়া ভাত সেটার কালারটিও চমৎকার আসবে। অনিয়নটি ফ্রাই হতে হতে সাথে অ্যাড করব 3 পিস ড্রাই চিলি, সাথে চিলিটিও ভেজে নেব। অপেক্ষা করব সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত। অনিয়নটি যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে ভাজা। এখন এতে অ্যাড করব আমি কিছু চপ করে নিয়েছি আলু ও বাসমতি রাইস। এই দুটো এখন আমি একসাথে ভাজবো। অনেকেই আছে আলুটি পানি দেওয়ার পর অ্যাড করে, কিন্তু আমি নর্মালি রাইসের সাথে আলুটি ভেজে নিই। এখন আলতো করে রাইস ও আলুটি ভেজে নেব। এতে করে রাইস যখন রান্না হয়ে যাবে টেক্সচারটি চমৎকার আসবে। আর একটি কথা আমি বলবো, অনেকেই আবার এই বউ ভাতটির জন্য খুদিও ব্যবহার করে অথবা কোনো ব্রোকেন রাইসও ব্যবহার করে। আজ আমি পিওর বাসমতি রাইস দিয়ে বোয়াটি বানাতে যাচ্ছি। রাইসটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এটি বোঝার একটি উপায়, যখন রাইসটিকে নাড়ছি পাতিলের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে, পাতিলে আর লেগে থাকছে না। এতেই বোঝা যাচ্ছে আলু ও রাইস সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে দিব স্বাদ মতো সল্ট। সল্ট আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 1.5 টিস্পুন এখন দিয়ে দিলাম। আর এখন আমি অ্যাড করব ফাইনালি পানি। পানিটি বরাবরের মতনই আমি বলবো, বাসমতি রাইস রান্না করার ক্ষেত্রে পানি দিতে হবে গা মাখা মাখা, যেন রাইসটি উপরের দিকে ভেসে থাকে, তবেই পারফেক্ট হবে। আর বেশি দিলে গলে যাবে। এই জন্য পানির মেজারমেন্টটি অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমি আমার প্রতিটি ভিডিওতে এই কথাটি বলে থাকি, যেন বাসমতি রাইসের পানিটি অবশ্যই গা ভাসা ভাসা থাকে, না হয় এটি ঝরঝরা হবে না। এখন একটি লিড দিয়ে ঢেকে রাখবো প্রথম বলকটি আসা পর্যন্ত। আমাদের প্রথম বলকটি চলে এসছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করব আমি 4 থেকে 5টি কাঁচামরিচ, আর সাথে অ্যাড করব কিছু চপড ফ্রেশ জিঞ্জার। এতে ফ্লেভারটি ভীষণ চমৎকার আনবে। এখন আর আমরা নাড়বো না। পোলাও যেভাবে আমরা দমে দিই ঠিক একইভাবে এখন এই বৌয়া ভাতটিকে দমে দিয়ে রাখবো সম্পূর্ণ লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট দমে রাখার পর এখন আমি উঠিয়ে দেখব যে বৌয়া ভাতটার কি অবস্থা। সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, আলুগুলো উপরের দিকেও ভেসে উঠেছে। এখন আমরা নেড়ে দেখব যে ভাতটি হয়েছে কিনা। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর এই আলুর ভাতের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভাতটি যে নর্মাল ভাত ঠিক তেমন ঝরঝরা হতে হবে। পোলাওটি যেমন হয় ঝরঝরা, ঠিক তেমনি ঝরঝরা যদি না হয় তাহলে এই ভাতের যে অরিজিনাল টেস্ট সেটা আসলে গ্রহণ করা যায় না। তো এইভাবে আমরা নিচেরটা উপরে আর উপরেরটি নিচে উল্টে পাল্টে আরো 2 থেকে 3 মিনিটের জন্য দমে রাখবো। আর এই দমে রাখতে
করতে ঠিক 3 মিনিট লাগবে। আর এই 3 মিনিটটিও আমরা ওয়েস্ট করব না, চলুন কিছু করে আসি। বউ ভাতটি দমে থাকতে থাকতে আমরা আরও একটি কাজ করে নিচ্ছি, আর সেটি হলো এখানে আমি একটি বেগুন পুড়িয়ে নিয়ে নিয়েছি। আসলে ভর্তা যদি না হয় বোয়াটির যে অরিজিনাল টেস্ট সেটা আসলে বোঝা যায় না, তো খালি খালি কেমনে খাই বলেন, এই জন্য বানিয়ে নিচ্ছি এই বেগুনের ভর্তা। আমি এখানে দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, মরিচটি লবণের সাথে হালকা মেখে নিচ্ছি, সাথে একটু অনিয়ন চপ করে নিয়েছি, অনিয়নটা আমি মেখে দিব এই মরিচের সাথে। লবণটি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ। আর আমি একটি লম্বা বেগুনের ভর্তা করতে যাচ্ছি। এখন অ্যাড করে দিব করিয়েন্ডার, কিছু করিয়েন্ডার আমি চপ করে নিয়েছি। এগুলো যখন সব একসাথে মাশ হয়ে যাবে ফ্রাই করতে হবে, অনিয়ন থেকে যেন পানি না ওঠে, তবে আর বেগুন ভর্তাটি মজা লাগবে না। ঠিক এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল যত বেশি দিবেন বেগুন ভর্তায় ততই ভালো লাগবে। আমি যে বেগুন পুড়ে নিয়েছিলাম সেই বেগুনটি ভালো করে চটকে চটকে মাখতে হবে, যেন বেগুনের প্রত্যেকটি আঁশ অনিয়নের সাথে মেখে যায়। আর বেগুন ভর্তায় যদি একটু অনিয়ন বেশি থাকে, খাওয়ার সময় টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। ভর্তাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন চলে যাব আমরা বোয়া ভাতটি ফাইনাল চেক করতে। আমাদের সম্পূর্ণ দমে রাখা হয়ে গেছে, এখন হচ্ছে ফাইনাল পাল্টে দিচ্ছি। দেখুন তো একটা আরেকটার গায়ে লেগে আছে নাকি, না সুন্দর ঝরঝরা হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু বোয়া ভাত। দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে। বলুন তো খেতে কি লোভ লাগছে না? লোভ কি সামলানো যাচ্ছে? আজ আমি এই বোয়া ভাতটি আসলে খালি খালি খাচ্ছি না, সাথে আমি বেশ কিছু জিনিসও নিয়েছি। এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি টেস্ট আরও বাড়ানোর জন্য, সাথেই নিয়ে নিয়েছি কিছু ডাল ভর্তা, আর এখানে আছে সবার ফেভারিট গরুর মাংস ভুনা। সাথে আমি করে নিয়েছি পোড়া বেগুনের ভর্তা। আর ডিম ছাড়া কি বোয়া ভাতের টেস্ট বাড়ে বলুন তো? তাই ডিম কেমন করে মিস করি, ডিমও ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো পিকল। আমের আচারটি বোম্বাই মরিচ দিয়ে বানানো, যাতে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে ফেলে। বোয়া ভাত আসলে হতে হবে ঠিক এমন, একটা আরেকটার গা ছেড়ে উঠে আসবে, মোটেও লেগে থাকবে না। লেগে থাকলে বোয়া ভাতের কোনো মজাই পাওয়া যায় না। আর এটা কোনো নেসেসারি নয় যে আমি যে যে জিনিস দিয়ে বোয়াটি খাচ্ছি আপনারাও ঠিক তাতে দিয়েই খাবেন। আপনাদের কাছে যে উপকরণটি ভালো লাগে, যে ভর্তাটি আপনারা বেশি পছন্দ করেন, সেই ভর্তাটির সাথে এই বোয়া ভাতটি খাবেন। আশা করি অবশ্যই আমার মতো আপনারাও এনজয় করবেন। আমিও একটি বসে আছি কেন, একটি চামচ মুখে দিয়ে দেখি না এটার সল্ট বা টেস্ট কেমন হয়েছে। টেস্টের কথাটি আর কি বলবো, মুখে দেওয়ার পরপরই যে ফ্রেশ জিঞ্জার দিয়েছিলাম সেটি চলে আসলো আমার দাঁতে। ওয়াও, ইটস এ রিয়েলি নাইস ফ্লেভার। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। যারা এই বোয়া ভাত বা খুদি যে যেটাই বলেন না কেন, যদি ট্রাই না করেন এটা টেস্ট আসলে বলে বোঝানো যায় না। আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসব। আজকের মতো এখানেই বিদায়। আমাকে প্লিজ একটু সময় দেন ঝটপট খাওয়া শুরু করার জন্য।